Hello everyone, welcome back to English with Bill Milton. Today I'm going to discuss with you English or job English. প্রিয় বন্ধুরা, আজ আমরা বিশ্ববিদ্যালয় ও চাকরি পরীক্ষায় ইংরেজি গ্রামারের উপরে যে প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নের কিছু নিয়ম ও সমাধান করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, sometimes marker about change rule 6 always, often, sometimes, every day, daily, regularly, usually, normally, occasionally, generally, etc. থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আমরা যদি কোনো বাক্যের ভিতরে অলওয়েজ, অফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি, জেনারেলি, ইটিসি আমরা যদি দেখতে পাই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অর প্লাস অ্যাজ বা ইয়েস অবজেক্ট এক্সটেনশন, অথবা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফ্রম মানে প্রথম রূপ, তারপর হচ্ছে বাকি অংশ। এক্সাম্পল, উই অফেন গ্যাপ এ ভিকটিম অফ সেন্স, ফলেন, বি, ফেল্ট, সি, ডিড ফল, ডি, ফল। তাহলে প্রদত্ত অপশনে যেহেতু আমরা দেখতে পেয়েছি যে অফেন রয়েছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, যেহেতু সাবজেক্ট উই দেওয়া আছে তাহলে ভার্ব হবে এ, ফলেন আছে, বি, ফেল্ট আছে, সি, ডিড ফল আছে, ডি, ফল আছে। তাহলে আমরা ফল ব্যবহার করবো, ডি। অ্যান্সার হচ্ছে ডি। রুল 7, নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, এট প্রেজেন্ট, স্টিল, লুক, লিসেন এগুলো বাক্যের ভিতরে থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। যেমন, ইট ইজ 10 AM নাও, দ্য সান ড্যাশ ইজ দ্য ইস্টার্ন স্কাই। যেহেতু বাক্যের ভিতরে নাও রয়েছে তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত। এ, শাইন, বি, ইজ শাইনিং, সি, হ্যাজ বিন শাইনিং, ডি, হ্যাড বিন শাইনিং। তাহলে অবশ্যই এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি হবে। এখানে যেহেতু সাবজেক্ট দেওয়া আছে তাহলে অ্যামিজার কোথায় আছে, বি নাম্বারে, তাহলে ইজ শাইনিং। অ্যান্সার হবে বি। রুল 8, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, লিসেন এগুলো বাক্যের ভিতরে থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। যেমন, জাস্ট নাও হি গ্যাপ হিজ ডিনার বাট হি সেজ, এ ইজ হ্যাভিং, বি হ্যাজ হ্যাড, সি ওয়াজ হ্যাভিং, ডি হ্যাড। যেহেতু এখানে জাস্ট নাও রয়েছে তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় রূপ। তাহলে প্রদত্ত অপশনে আমরা দেখছি যে বি নম্বরে হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় রূপ মানে হ্যাজ হ্যাড দেওয়া রয়েছে, তাহলে উত্তর হবে বি। রুল 9, ইস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লং সিন্স, লাস্ট, লাস্ট নাইট, last week, last month, last year, as soon as, the day before, yesterday এগুলো বাক্যের ভিতরে থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট অ্যান্ড এক্সটেনশন বা বাকি অংশ আমাকে ব্যবহার করতে হবে। ভার্বের টুটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের টু ব্যবহার হবে। যেমন হি গ্যাপ
লন্ডন জাস্ট ফিউ মান্থ অ্যাগো। যেহেতু বাক্যের ভিতরে আমরা দেখতে পেয়েছি যে ফিউ মান্থ অ্যাগো, অবশ্যই এটা যে ভাবটা হবে সেই ভাবটা 2 নম্বর রূপে হবে। তখন আমরা একটু দেখি, এ নাম্বারে দেওয়া আছে হ্যাজ মুভড, বি নাম্বার দেওয়া আছে হ্যাড মুভড, সি নাম্বারে আছে উড মুভড, ডি নাম্বারে দেওয়া রয়েছে মুভড। তাহলে যেহেতু এখানে মুভড হচ্ছে ভার্ব টু, তাহলে উত্তর হবে ডি। এট দ্যাট মোমেন্ট, এট দ্যাট টাইম, দেন ইট ইজ এবং হোয়াইল, হোয়েন, অ্যাজ দ্বারা যুক্ত যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, তবে আগে পরে টেন্স অনুসারে, যেমন মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই গ্যাভ টিভি, ওয়াচ ওয়াচড, উড ওয়াচ, সি ওয়াচড, ডি হ্যাড ওয়াচড, ই ওয়াচ ওয়াচিং। তাহলে যেহেতু এর আগের টেন্সটা রয়েছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে উত্তর অপশনে উত্তর হবে ই, ওয়াচ ওয়াচিং। টুমোরো, নেক্সট উইক, নেক্সট ইয়ার, এগুলো সাধারণত বাক্যের ভিতরে থাকলে সেই বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। যেমন আই গ্যাভ টু ইউনিভার্সিটি টুমোরো, বলতে অপশন এ গো, বি ওয়েন্ট, সি উইল গো, ডি হ্যাভ গন। যেহেতু আমি দেখতে পেয়েছি বাক্যের ভিতরে টুমোরো রয়েছে, তো অবশ্যই এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। যেমন সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস ভার্ব ওয়ান। তাহলে যেহেতু উত্তর অপশনে সি নাম্বার উইল রয়েছে, তাহলে উত্তর হবে সি উইল গো।